This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফের মিড ডে মিলে আতঙ্ক, শিশুদের খাবারের চালে ঠিক করছে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। তারকেশ্বরের চাপাডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধুন্ধুমার, পোকা ধরা চাল ধুয়ে রান্নার তোড়জোড়, দেখতে পেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখান বাবা মায়েরা। নতুন পরিবহন আইন বাতিলের দাবিতে বীরভূমের রামপুরহাটে বাস ধর্মঘট। রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে চলেনি কোনো বাস। পরিবহন আইন কার্যকর হলে ক্ষতি হবে চালকদের। নতুন পরিবহন আইন বাতিলের দাবিতে সরব হয়েছে বাস সংগঠনগুলো। সপ্তাহের প্রথম দিনে ধর্মঘটে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা। নতুন পরিবহন আইনের প্রতিবাদে বর্ধমান বাস ধর্মঘট। বর্ধমান শহর থেকে জেলার সমস্ত রুটে বাস বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনে বাস ধর্মঘটে চরম ভোগান্তি। বাস না পেয়ে নাজেহাল যাত্রীরা, ফিরে যাচ্ছেন অনেকে। অবিলম্বে আইন প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন চালকরা। ডিজের তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির দাঁতপুরের আমড়া গ্রামের ঘটনা। সাব ইন্সপেক্টর সহ 4 পুলিশকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। আটক করা হয়েছে গাড়ি সহ ডিজে বাজানো নিয়ে বচসা। রবিবার পিকনিক পার্টির সঙ্গে বচসা। একটি মিষ্টির দোকান ভাঙচুর, ব্যবসায়ীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে মার খায় পুলিশও। কারখানা চালুর দাবিতে শালতোরায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। নতুন বছরের শুরু থেকে বন্ধ স্পঞ্জ আয়রন কারখানা। শ্রমিকদের দাবি 2.5 মাস মজুরি বকেয়া, পাওনা বকেয়া না মিটলে ও কারখানা না খোলা পর্যন্ত অবরোধ চালানোর হুঁশিয়ারি। হাওড়া শাখার একাধিক ট্রেন বাতিল। 21শে জানুয়ারি পর্যন্ত বাতিল দক্ষিণ পূর্ব রেলের বহু লোকাল ট্রেন। একাধিক ট্রেনের পথ বদল করা হয়েছে। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক মেরামতির কাজ চলবে, যার জেরে বাতিল একাধিক ট্রেন। পাটুলি থানা এলাকায় আগুন। কুদঘাট মেট্রো স্টেশনের কাছে বস্তিতে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে দমকলের 3টি ইঞ্জিন। কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। সন্দেশখালীর ঘটনা জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। সন্দেশখালী ও বনগাঁয় ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ। দ্রুত শুনানির আর্জি মামলাকারীর। আমরা সংবাদপত্রে পড়েছি মন্তব্য প্রধান বিচারপতি। সন্দেশখালী ও বনগাঁর হামলার জের কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় বাড়তি সতর্কতা। সিআরপিএফ জওয়ানদের জন্য হেলমেট, বডি প্রোটেক্টর জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে। জওয়ানদের সঙ্গে থাকতে হবে ঢাল, লাঠি। জম্মু কাশ্মীর, ছত্তিশগড়ের পর এবার বাংলাতেও কেন্দ্রীয় বাহিনীর জন্য সুরক্ষার নির্দেশিকা। সন্দেশখালীতে আছেন শেখ শাহজাহান। শুভেন্দুর পাড়া বিস্ফোরক দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালী বিধানসভা এলাকায় ঘুরছেন এলাকা দাপুরের তৃণমূল কংগ্রেস নেতা। দুদিন আগেও তাকে দেখা গেছে। TV9 বাংলার দাবি বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার। শঙ্কর আড্ডর সংস্থা আড্ডো ফরেক্সের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করেছে ইডি। সূত্রের খবর, নগদের সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা 2700 কোটি টাকা। নগদ টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। নগদ টাকা পুরোটাই রেশন দুর্নীতির, এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আড্ডর আরও কুকীর্তির সামনে, আরও অভিযোগ সামনে। বনগাঁ দিঘির পাড়ে অন্যের বাড়ি কেড়ে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ। দোকান দখলের অভিযোগ বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে। ডাকুর ভয়ে ব্যবসায়ী বাড়ি ছাড়া অভিযোগ করেছেন বিরোধীরা। রেশন দুর্নীতির তদন্তে পরতে বিস্ফোরক অভিযোগ ইডির। প্রত্যেক মাসে 90 কোটি টাকার আটা গায়েব। ইডি সূত্রে এমনটাই খবর। 10 বছরে 10,000 কোটির বেশি টাকা গায়েব আটা থেকেই। সাধারণ মানুষের বরাদ্দের 25% আটাই লুট। বিস্ফোরক অভিযোগ ইডির। দলকে সময় বেঁধে দিয়ে এবার পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক পোস্টে বলা করে তৃণমূল কংগ্রেস বিধায়কের নিশানায় সেই যুবনেত্রী রুনা খাতুন এবং তার স্বামী অরিজিৎ দাস। সোশ্যাল মিডিয়া লিখলেন, 1-2 দিন দেখবেন, বিচার না পেলে দলমত নির্বিশেষে লড়াই শুরু করবেন। দুদিনের সফরে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর সফর। কপিলমুনির মন্দিরে পুজো দেবেন মমতা। জয়নগরে জনসভা ও বিভিন্ন পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাগরদ্বীপে সাজো রব। বহরমপুরের তৃণমূল নেতা ও প্রমোটার সত্যেন চৌধুরী খুনের ঘটনায় আটক 2। গতকাল দুপুরে নিজের নির্মীয়মান ফ্ল্যাটে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সূত্রের খবর, সুপারি কিলার দিয়ে খুন করা হয় সত্যেন চৌধুরীকে। বেওয়ারিশ লাশের পাহাড়। খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গ। চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মর্গে পড়ে রয়েছে 40টিরও বেশি বেওয়ারিশ লাশ। দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষিত হচ্ছে এলাকা। মৃতদেহগুলির বেশিরভাগই রেল দুর্ঘটনাজনিত বলে প্রশাসন সূত্রে খবর। লোকসভা ভোটের আগে কোচবিহারে বিজেপিতে বড়সড় ধাক্কা। তৃণমূলে যোগদান কোচবিহারে বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষের। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান জয়দীপের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন উদয়ন ঘনিষ্ঠ জয়দীপ। লোকসভা নির্বাচনের আগে ফের তিনি পুরনো দলে ফিরে এলেন। ভবিষ্যতে গঙ্গার নিচে চলবে মেট্রো। গঙ্গার নিচে মেট্রো ঢুকলেই জ্বলে উঠবে নীল আলো, পাশে খেলবে মাছ।
যাত্রীদের জলের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতি দিতেই এমন সাজসজ্জা। 520 মিটার টানেল অতিক্রম করতে সময় লাগবে 45 সেকেন্ড, ভিডিও প্রকাশ করে জানিয়েছে কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টে বড়সড় জয় বিলকিস বানোর। বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গুজরাট সরকারের। 11 দোষীর মুক্তি আটকাল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। 3রা মে 2002-তে অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। 3 বছরের মেয়ে সহ বিলকিসের পরিবারের 7 জনকে খুন করা হয়। সেই মামলায় অভিযুক্ত 11 জনকে মুক্তির নির্দেশ দিয়েছিল গুজরাট সরকার। বিহারে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। বিহারে 40 আসনের মধ্যে নীতিশের জেডিইউ লড়বে 17টি আসনে, লালু প্রসাদ যাদবের আরজেডি লড়বে 17টি আসনে। বিহারে কংগ্রেসের 4টি আসন, বিহারে 2টি আসনে প্রার্থী দেবে বামেরা। আপ নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক কংগ্রেসের। লোকসভায় আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা। অপরদিকে আসন সমঝোতার আগেই ভারুচ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা আপের। চৈতার ভাসাভাকে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের। গুজরাট থেকে বিজেপিকে তীব্র আক্রমণ কেজরির। ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষ। নরেন্দ্র মোদীকে কটাক্ষ মালদ্বীপের 3 মন্ত্রী। পর্যটন ব্যবসায় মালদ্বীপকে কখনো ভারত টেক্কা দিতে পারবে না, মন্তব্য জাহিদ রামিজের। সম্প্রতি লাক্ষাদ্বীপে গিয়ে একাধিক ছবি পোস্ট করেন মোদী। বেড়ানোর তালিকায় লাক্ষাদ্বীপকে যুক্ত করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। ফের বিদেশে কূটনৈতিক জয় ভারতের। নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মালদ্বীপে বরখাস্ত 3 মন্ত্রী। বরখাস্ত হাসান জিহান, মারিয়াম শিউনা এবং মালশা। মালদ্বীপ সরকারের এই পদক্ষেপে ভারতের কূটনৈতিক জয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত এবং মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য। ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক। ইব্রাহিম সাহিব যান সাউথ ব্লকে। সম্প্রতি লাক্ষাদ্বীপে মোদীর সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সফর নিয়ে আপত্তিকর মন্তব্য মালদ্বীপের 3 মন্ত্রীর। চাপে পড়ে ইতিমধ্যেই 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছে সে দেশের সরকার। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও রাম মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচারের আয়োজন। নানা দেশের ভারতীয় দূতাবাসগুলোতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের উদ্বোধন। কয়েকদিনের মধ্যে ফের উত্তপ্ত মণিপুরের মোরের শহর। রবিবার ভারত মায়ানমার সীমান্তে লাগোয়া মোরের শহরের নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে এই শহর। বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিজের কেন্দ্রেই জয় শেখ হাসিনার। গোপালগঞ্জ 3 আসনে বিপুল ভোটে জয়। ফের ক্ষমতায় ফিরতে চলেছে হাসিনার দল। এখানে কোনো ভোট হয়নি, অভিযোগ করছে বিরোধীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই জাতীয় দল থেকে বাদ পড়েন চেতেশ্বর পূজারা। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তার জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটে রান করে নির্বাচকদের বার্তা দিতে চান পূজারা। রঞ্জিতে মরশুমের প্রথম ম্যাচে 243 রানে অপরাজিত ইনিংস পূজারার। জুনে টি-20 বিশ্বকাপ। রোহিত শর্মা, বিরাট কোহলি বিশ্বকাপের দলে থাকবেন কি না, এই নিয়ে প্রবল জল্পনা চলছে। টি-20 বিশ্বকাপে নেতৃত্ব দিক রোহিত শর্মাই চান দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিতের সঙ্গে টিমে থাকুক বিরাট কোহলিও।